দেন। ডাবল ডোজ নাকি না বাড়ান লাগতো না, ওইসে থাক, ওইসে ওইসে বন্ধ করেন, চার্জটা কমান, ক্যাপাসিটর চার্জটা কমান, এটা খুললেন আউটপুটটা। এটা খুলেন পাওয়ারটা, চার্জটা কমায় দেন, তারপর সার্কিটে হাত দিই। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এই আমাদের হাতে যে ইনভার্টারটা দেখতেছেন, এইটার মূলত কি প্রবলেম এবং কিভাবে আমরা সমাধান করি, হ্যাঁ, কি ধরনের প্রবলেমটা নিয়ে আমরা কাজ করি। দেখেন এই চার্জটা কমানোর ব্যবস্থা করবো, এটা আচ্ছা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবার। এই যে আমি এখন হাত দেওয়ার সময় অবশ্যই সতর্ক অবলম্বন করব, সতর্কতা। এই যে আমাদের যে ক্যাপাসিটার চার্জটা, এটা থাকা অবস্থায় আমরা অনেক সময় হাত দেওয়ার সার্কিটের চেষ্টা করব না। দেখেন আমি যদি সার্কিটটা দেখাই, এখানে অ্যাভেলেবেল সব ধরনের ইনভার্টার চাইনিজগুলো যা থাকে তাই কিন্তু এখানে আছে। কি আছে আমাদের এখানে? পাওয়ার রেগুলেটর, আইজিবিটি ট্রানজিস্টর আছে, এখানে রিলে আছে, এখানে এই যে এখানে রেজিস্টার আছে, পিএফ আছে, এবং এখানে আমাদের আইজিবিটি আছে, কাপলার আছে, এবং কানেকশন দেওয়ার জন্য আমাদের কি কন্ট্রোল বোর্ডে আমাদের পোর্ট আছে, এবং চপার, তারপরে কিছু ক্যাপাসিটার, রাইট। এইটা ম্যাক্সিমাম ইনভার্টারে থাকে। আমরা যারা রিপেয়ার করি তারা তো সবাই জানি এই জিনিসটা ম্যাক্সিমাম ইনভার্টারে থাকে, এবং চাইনিজ ইনভার্টারগুলো এই ধরনের প্রিন্টিংয়ে হয়ে থাকে। এইখানে যদি আইজিবিটির পরে আমরা দেখাই, এখানে দেখেন তিনটা আমাদের ঠিক আছে গেট আছে, এবং এইখানে আইজিবিটির জন্য আমাদের বিভিন্ন সেন্সরের কানেকশনগুলো আছে। কি সেন্সর? থার্মোস্টার, ভোল্টেজ সেন্সর, গ্রাউন্ড সেন্সর, এরকম সেন্সরগুলো আছে, এবং নেগেটিভ ফিডব্যাক আছে। ওকে, তো এইটার যে মূলত প্রবলেমটা হয় সেটা হলো আমাদের এইটায় একটা ইরর আসে, সেটা হলো ইরর 4। এখন ইরর 4 এর মিনিং কি? এর মিনিং ছিল শর্ট সার্কিট, রাইট। তো শর্ট সার্কিট হওয়ার পরে এইটা আমরা যখন হাতে পাই তখন কি দেখি, এখানে এই তিনটা পিসিকে কাজ করা হয়েছে, এটা সিটিপিসি। ওকে, এর কাজ কি? এর কাজ হলো আমাদের এই যে আইজিবিটির আউটপুট আছে, এই তিনটার ভিতরে যে আমাদের ভোল্টেজ, ওভার টর্ক, ওভার কারেন্ট, এই জিনিসগুলোকে খেয়াল রাখা বা এগুলোকে ফলো করা। তো এইখানে এই তিনটা জিনিসকে চেঞ্জ করার পরেও আমাদের এই সমস্যাটা থেকে যায়। তো তারপরে আমরা কি করি, আমাদের কাছে যখন আসে আমরা এটাকে কাজে হাত দিই এবং কিভাবে কাজ করি দেখেন। এটা শেখার জন্য বলতেছি, যারা কাজ করেন তাদের জন্য নলেজ হিসাবে কাজ করবে। ওকে, আমরা এই কাপলার তিনটাকে ওপেন করি। এই যে কাপলার তিনটা দেখছেন, পিসি কাপলার, এই তিনটাকে ওপেন করি এবং কি রান দেই। রান দেওয়ার পরে কি হয়, আমাদের এই ইনভার্টার অ্যালার্মটা কিন্তু সমাধান হয়ে যায়। আমাদের এই ইনভার্টারটার সেই অ্যালার্মটা থাকে না। তো না থাকার কারণে আমরা কি করি, এটাকে বাজার থেকে আবার কিনে এনে যখন চেঞ্জ করি, তো আমরা সবসময় সব ভিডিওতে বলি শর্ট সার্কিট হলে এই তিনটা কাপলারকে নিয়ে আগে কাজ করা। এটা মাপার থেকে, এটা মেপে বের করার থেকে সহজ হয়ে হলো আপনি চেঞ্জ করে দেওয়া। ওকে, কারণ এটা পালস সিস্টেম, যেহেতু পালস আউটপুট করে নেগেটিভ পজিটিভ, এটা অনেক সময় দেখা যায় মেপে বের করা যায় না বা পসিবল হয় না। তো এটা আমরা চেঞ্জ করার পর আমাদের প্রবলেমটা রয়ে যায়, এবং প্রবলেমটা রয়ে যাওয়ার পরে আমরা এইখানে এই তিনটাকেও কাজ করি। দেখছেন, এই তিনটাকেও কাজ করি। এই তাতালের দেখেন এখানে আমাদের সোল্ডারিং করা আছে, এই তিনটাকেও কাজ করি, এবং এইটাকেও আমরা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পরে আমাদের ওভার কারেন্ট যে প্রবলেমটা, সেটা সমাধান হয়ে যায়। এখন বলতে পারেন যে কোনটার ভিতরে সমস্যা ছিল, সেইটা মেপে বের করার থেকে সহজ হয়ে হলো চেঞ্জ করে দেওয়া। কারণ আমাদের তো সময় কম, যেহেতু আর্জেন্সি থাকে কাজে অনেক সময়, এবং এইটা মানে চেক করার জন্য যে ধরনের কিট প্রয়োজন সেটা আমরা অনেক সময় রাখি না, কারণ সিম্পল জিনিস, এই জন্য আমরা কিটটা রাখি না। তো এইটাকে মূলত আমরা চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের ওভার কারেন্ট প্রবলেমটা সমাধান হয়ে যায়। এবং তারপরে যেটা আসে সেটা হলো ইরো 9। এটা কি ইনভার্টার আবার দেখাই দিচ্ছি, এটা হলো মিকনো সাংহাইয়ের একটা ইনভার্টার। দেখেন চায়না, হ্যাঁ দেখছেন, KE300 মডেলের, এবং এটার ম্যানুয়াল কিন্তু আপনি অনলাইনে পাবেন না, চাইনিজ ভাষায় পাবেন, তারপরে ইংলিশ ভাষাও পাবেন, তবে সেটা অন্য সিরিজের, এই সিরিজের পাবেন না। ওকে, বাট চাইনিজ কোম্পানিগুলো বেশিরভাগ সময় তাদের নিজস্ব সিরিজগুলোর ভিতরে প্যারামিটারগুলো মোটামুটি একই রাখার চেষ্টা করে। এইটাকে ফলো রেখে আপনার কাজ করতে হবে আপনার এক্সপিরিয়েন্স থেকে। তো এখানে দেখেন এসি 3 ফেজ 380 ভোল্ট
এবং আউটপুট ছিল 9.13, 300 হার্জের একটা ইনভার্টার, 4 কিলোওয়াট, ম্যাক্সিমাম 5.5 কিলোওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। তবে এটা লোড দেওয়া যাবে কখন? ভোল্টেজের উপর নির্ভর করে, ইনপুট যে ভোল্টেজ সেটার উপর নির্ভর করে। এটাকে অনেকে কিন্তু 5.5 বলে বিক্রি করে। এই যে লেখাটা, এই লেখাটার মিন হলো এইটাই যে আপনি ইনপুট ভোল্টেজ যদি হাই দেন তাহলে আউটপুট এম্পিয়ার বেড়ে যাবে এবং কি কিলোওয়াট বেড়ে যাবে। আর যদি ইনপুট ভোল্টেজ 380 দেন, 390 দেন, তাইলে কিন্তু আবার এটা আউটপুটটা 4 কিলোওয়াট হিসাবেই কাজ করবে। আর 440 দিলে 5.5 কিলোওয়াট হিসেবে কাজ করবে। তো এটাকে বোঝার জন্য আপনার একটু এক্সপিরিয়েন্স লাগবে, কাজের লাগানোর যে এক্সপিরিয়েন্সটা ওটা লাগবে। যখনই লাগাবেন বা বিভিন্ন সময় এটা চেক করবেন তখন বুঝে যাবেন। এই সমাধানটা আমাদের সমাধান হওয়ার পরে আমাদের যে ভোল্টেজের সমস্যাটা সেটা আমরা কাজ করি এখানে দেখেন সিপিইউতে। দেখেন আমরা যা দেখাচ্ছি তাই কিন্তু এখানে করতেছি এবং করছি, এটা শেখার জন্য জাস্ট, যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখেন এখানে সিপিইউতে আমরা কাজ করছি, দেখছেন সিপিইউতে হটগানের স্পট দেখতে পাচ্ছেন। এইটাই আমরা মূলত এখানে ভোল্টেজের কাজ করছি। কি ভোল্টেজ? আমাদের আন্ডার ভোল্টেজ, ইরন 9 মানে আন্ডার ভোল্টেজ ছিল। এই কাজটা করার পরে আমরা হ্যান্ডওভার করতে পারতেছি আমাদের এই ইনভার্টারটাকে, এবং ইনভার্টারটা আমরা 100% সমাধান করতে পারছি। অবশ্য সময় লাগছে, তবু এই ধরনের সমস্যাগুলো যখন আসে এই স্টেপগুলোকে আপনারা ফলো করবেন। আমরা এটার কাজ করছি এবং এই দুইটা ফল যখনই আসবে তখন আপনারা এই স্টেপগুলোকে ফলো করবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।